হ্যালো বন্ধুরা, আরও এক নতুন ফ্রেশ ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। নিজেদের ঘরের মাঠে আজকে কেরালার এগেনস্টে এই বছরের ডিসেম্বর মাসের শেষ ম্যাচ খেলে নিয়েছে মোহনবাগান দল। যে ম্যাচে অর্থাৎ বছরের শেষ ম্যাচটাও মোহনবাগান দল হারলো বা হেরে শেষ করলো এই বছরটা। কিচ্ছু বলার নেই, পরপর 3টে ম্যাচ হেরে মোহনবাগান দল হারের হ্যাটট্রিক করলো। যে অ্যাডভান্টেজটা ছিল, মোটামুটি কম ম্যাচ খেলে অনেক পয়েন্টে এগিয়ে ছিল, মোটামুটি 19 পয়েন্টে ছিল। তো এই যে ম্যাচটা হলো 10 নম্বর ম্যাচে মাত্র 19 পয়েন্ট, তো মোটামুটি সব দল কিন্তু মোহনবাগান দলকে ধরে নিল। আর কেরালা ব্লাস্টার্স এফসি দল 12 ম্যাচে 26 পয়েন্ট। বুঝতে পারছো যে তারা বেশি ম্যাচ খেলেও তারা কিন্তু তাদের পয়েন্টস কালেক্ট ঠিক করেই নিয়েছে। অপোনেন্টের মাঠ হোক কিংবা নিজেদের মাঠ হোক, সমান তালে একইভাবে পারফরমেন্স করেছি। ইভান বুকোমানোভিচ, হ্যাটস অফ ভাই। কেরালার প্লেয়ারদের সত্যি অবশ্যই সাধুবাদ জানাতে হবে তাদের পারফরমেন্সের জন্য। এক পেসে প্রথম 1 মিনিট থেকে 90 মিনিট অবধি এক পেসে তারা কিন্তু ডিফেন্স যেভাবে করেছে, আক্রমণেও তেমনভাবে খেলে গেছেন। ইভান বুকোমানোভিচ কেন এরকম ভালো কোচ, তিনি তার নিদর্শন কিন্তু আরও একবার দেখিয়ে দিল। মানালো মার্কুয়েজের পর যদি কোনো কোচের কথা বলতে হয়, এই ইভান বুকোমানোভিচের কথা বলতেই হবে। মাঝ মাঠে 4 জন প্লেয়ার রয়েছে, 4 জনই কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার। 2 জন মানে জোড়া ভাই, যমুজ ভাইকে খেলাচ্ছে একদম মাঝ মাঠে। তারা কি খেলছে ভাই, এই কোচের আন্ডারে পড়ে কি খেলছে। তো যেটুকু ভরসা ইভান বুকোমানোভিচ করছে তাদের ইন্ডিয়ান প্লেয়ারদেরকে নিয়ে, তার থেকে কিছু অংশ কম ভরসাও যদি মোহনবাগান দলের কোচ জোয়ান ফ্রান্ডো করে আমাদের ইয়ং ইন্ডিয়ান প্লেয়ারদের ওপর, তাহলে কিন্তু সেই ইয়ং ইন্ডিয়ান প্লেয়াররাও কিন্তু যথেষ্ট ভালো খেলার চেষ্টা অবশ্যই করবে। এই নয় যে তারা নিরাশ করবে, কারণ কিয়ান নাসিরকে আমরা দেখছি, হ্যাঁ সুযোগ এখন দিচ্ছে, কিন্তু এর আগে সুযোগ দেওয়া হয়নি। অনেক প্লেয়ার আছে যাদেরকে সুযোগ দিলে কিন্তু রীতিমতো ভালো খেলবে। জানি মোহনবাগান দলের বর্তমান সময়ের পারফরমেন্স কেন এরকম ভালো হচ্ছে না, সেটার কারণ হচ্ছে চোট আঘাত, কাঠ সমস্যার জন্য প্লেয়ার অ্যাভেলেবেল পাচ্ছে না। কিন্তু স্কোয়াডটা তো অনেক বড়, অনেক প্লেয়ার তার কাছে, তাদেরকে নিয়ে অবশ্যই রিস্ক নিক না জোয়ান ফ্রান্ডো, দেখুক তারা কেমন খেলতে পারে। যদি খারাপ খেলে তাহলে অবশ্যই তাদেরকে বসিয়ে দিক, কিন্তু কোনো ম্যাচে ঠিকঠাকভাবে তাদেরকে ইউজ করাচ্ছে না। মোটামুটি তাদের যেরকম ইচ্ছা, জোয়ান ফ্রান্ডোর যেরকম ইচ্ছা সেরকম খেলাচ্ছে। তো এই জোয়ান ফ্রান্ডোর এরকম পারফরমেন্স থেকে থাকলে আশা করি ম্যানেজমেন্টের কিন্তু এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত ভাই, তাকে ছেড়ে দেওয়া উচিত। কারণ এই একইভাবে যখন হাবাসকে ছেড়ে দেওয়া হয়েছিল পরপর ম্যাচ হারার পর, রাতারাতি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর আগে, মানে এই সময়টাতেই কিন্তু হাবাসকে ছেড়ে জোয়ান ফ্রান্ডোকে আনা হয়েছিল। তো আমার মনে হয় এখন কিন্তু কোচ বদলানো দরকার। অনেক হয়েছে, অনেক আশা কিন্তু জোয়ানের প্রতি আমাদের রয়েছে। এই ম্যাচের আগে যে মিটিংটা হয়েছিল, মোটামুটি যে তার 2.5 বছরের সাফল্যের জন্য তাকে চান্স দেওয়া হচ্ছে, বাট 2.5 বছরের সাফল্য মোহনবাগান দলের এগেনস্টেই প্রথমবার কেরালা ব্লাস্টার্স এফসি দল জিতলো। মানে বুঝতে পারছো যে রেকর্ডটা ছিল সেই রেকর্ডটা, তাও আবার নিজেদের মাঠে কেরালা ব্লাস্টার্স এফসি দলের এগেনস্টে হারলো। এত সমর্থকরা আজকে বছরের শেষ ম্যাচে মাঠে গিয়েছিল, সেখানেও হার উপহার দিল মোহনবাগান দল সমর্থকদের। কিছু বলার নেই। ম্যাচের 9 মিনিটে দুর্দান্ত একটা গোল করে ডিমান্টাকাস, তিনি কতটা ভালো মানের স্ট্রাইকার সেটা আরও একবার বুঝিয়ে দিল। আর আমাদের স্ট্রাইকার সাদিকিউ, জেসন কামিংস, এরা শুধু টাকা নিতেই এসছে। এইদের নিয়ে একদম কোচকে মোটামুটি বের করে দেওয়া উচিত, আর ভরসা রেখে কোনো লাভ নেই। কারণ কোচকে নিয়ে আমরা অনেক কথা বলেছি, বাট কোচ যেভাবে পারফরমেন্স করে দেখাচ্ছে, যেরকম কোনো ট্যাকটিক্স বা কোনো রকম স্ট্র্যাটেজি, প্ল্যান এ বি কিচ্ছু নেই কোচের কাছে, আর কত ভরসা করবে। কিছু বলার নেই। এই পারফরমেন্সের পর মোটামুটি মোহনবাগান দল আইএসএলের লিগ শিল্ড জেতার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে পড়লো। খুবই নিরাশ হয়েছি। অনেক কথা রয়েছে যেগুলো হয়তো বলে প্রকাশ করা যাবে না। অনেক জায়গায় ভুল রয়েছে খেলার মধ্যে। আজকে মোহনবাগান দল যে ম্যাচটা জিততে হবে সেইভাবে কোনোরকম ফার্স্ট হাফে খেলেনি। সেকেন্ড হাফে হয়তো ম্যাচটা যাতে জেতা বা ড্র করতে পারে সেরকমভাবে কিছুটা খেলেছে।